একটা হাদিস বল আমার যুবকদের উদ্দেশ্যে বলা। আল্লামা ওয়াকিদি আলাইহি রাহমাতুল্লাহ উনি 130 থেকে 207 হিজরি পর্যন্ত হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। জেনার হাদিস বলতেছি আজ থেকে 1200 বছর আগের। ফতহুস শাম কিতাবের মধ্যে তিনি এই হাদিসটা লিখেছেন। খুব গভীর খেয়াল। ঈসাই বাদশা একবার এক ঈসাই বাদশা বাগদাদে হামলা করলেন। মুসলমানদের সাথে অনেক যুদ্ধ হলো। একটা পর্যায়ে আল্লাহ ইমতিহান দিলেন, মুসলমানরা পরাজিত হলো। যখন পরাজিত হলো ঈসাই বাদশা করলেন কি সবাইকে ধরলেন। ধরার পর এক এক করে সবাইকে শহীদ করে দিচ্ছেন, হত্যা করছেন। একটা পর্যায়ে তেনার মহলের কাছে 10 জনকে আনলেন। এই 10 জনকে দেখতেছেন একটু যুবক করে, বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম আছেন ওখানের মধ্যে। এই 10 জনকে ধরেছে। প্রথম জনকে ধরে বলতেছে ঈসাই ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো। বলতেছে জান যাবে কিন্তু ঈমান যাবে। কবির খেয়াল। বলতে দেরি নেই গলাটার মধ্যে ছুরি দিয়ে দরপাতে শাহাদাতের জাম পান করলেন। বাকি 9 জন দেখতেছে কঠিন মুহূর্ত। এরকম যদি আমাদের সামনে হয় আমাদের ঈমান কিন্তু চলে যাবে। বলবো যে না না ঠিক আছে এটাই দেন, ঠিক কিনা? বর্তমানে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে। তখনকার ঈমানদার তেনাদের দাম দেখেন, ঈমান দেখেন কি পাওয়ার ছিল। আল্লাহু আকবার। যখন ঈমান হাল উঠবে, আল্লাহ রাসূলের ঈমান যতটুকু আপনার উপর ততটুকু আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। যদি বলেন আল্লাহ আমার কাজটা কালকে করে দিবে, তাহলে আপনার আল্লাহর ক্ষমতা ততটুকু। কথা বুঝেন নাই? আল্লাহ সবার জন্য এক, কিন্তু যার যার জন্য আলাদা আলাদা আছে। হিন্দুর জন্য আল্লাহ আছে, ঠিক ঠিক। খ্রিস্টানের জন্য আছে, আওয়াজ দেয় না, আরো জোরে বলতে হবে। বৌদ্ধের জন্য আল্লাহ আছে কি? মুসলমানের জন্য আছে, মুমিনের জন্য, কওমিনের জন্য, অলির জন্য, গৌসের জন্য, আবার আমার আল্লাহ নবীদের জন্য আছে, ঠিক না? এক একজনের সাথে আমার আল্লাহ এক এক রকম। যার ঈমানের শক্তি, ঈমানের দৌলত বেশি, আমার আল্লাহ তার সাথে তত বেশি সম্পর্ক। গভীর খেয়াল। ওই 9 জন দাঁড়িয়ে আছেন, দেখতেছে একজনকে শহীদ করে দেওয়া হলো নির্মম ভাবে। আরেকজনকে বলতেছে ঈসাই ধর্ম গ্রহণ করো। বলতেছে না, জান যাবে ঈমান যাবে না। বলতে বলতে দ্বিতীয় ওই 8 নাম্বার জনকে, 9 নাম্বার জনকে, এভাবে একজন একজন করে করে সকলকে শহীদ করে দিয়েছেন। লাস্ট একজন যুবক। গভীর খেয়াল। এই যুবক আপনার উদ্দেশ্যে বলছি। 9 নাম্বার শেষ হওয়ার পর যখন লাস্ট যুবক বাকি রয়েছে, ওই যুবক যখন দেখতেছেন 9 জনকে শহীদ করে দেওয়া হলো, যুবকের পালা যখন আসতেছে, বলতেছে পাদ্রী, ঈসাই পাদ্রী বলতেছে নামদার আমাকে সুযোগ দেন, তাকে আমি একটু ধরাশায়ী করি। তাকে যে কোনো ভাবে হলেও ইসলাম থেকে ডিমোটিভেট করে তাকে ঈসাই বানাবার চেষ্টা করছে। বলে ঈসাই ধর্ম নাও, নাহলে তুমি এখন এই 9 জনের মতো শেষ হয়ে যাবে। যখন এগুলো বলতেছে, সে বলতেছে আমার জান যাবে, ঈমান যাবে। আচ্ছা, বলতেছে এরা কেমন মুসলমান, গর্দান নিয়ে নিচ্ছি। নবীজি পর্দা করেছেন তখন অনেক বছর হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছে। রুখসাত করেছেন অনেক বছর হয়ে গেছে। বলতেছে দেখে নাই কিছু, আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই, কিন্তু জান দিতে প্রস্তুত। এগুলো কেমন মুসলমান? সুবহানাল্লাহ। একটা পর্যায়ে এখানে প্রিন্সেস, রাজার রাজকুমারী ছিল, রাজকন্যা প্রিন্সেস দাঁড়ানো ছিল। সে বলল যে বাবা আমাকে দাও, আমি তো মেয়ে, আমি আকৃষ্ট করে তার ঈমানটা নষ্ট করব, যেটা এখন বর্তমানে হচ্ছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? এসব সোশ্যাল মিডিয়ার নামে হচ্ছে কিনা? এখন এই জামানায় অশ্লীলতা এরকম বেশি, এইরকম বেড়েছে। শালীনতা এমন পর্যায়ে মনে হয় যেন কোথাও এক গ্রাম ছিল যেখানে একটা শালীনতা নামের কোন এক যুবক যুবতী ছিল। এমন ভাবে হারিয়েছে ওই গ্রামের ওই শালীনতা নামের ওই যুবক যুবতীকে এখন আর এই শহরের অশ্লীলের মধ্যে খুঁজে পাওয়া যায়। এমন ভাবে হারিয়েছে আমাদের কাছ থেকে। মুসলমান আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহু আকবার। ওই যুবক বলতেছে না না। যখন ওই রাজকুমারী বলতেছে বাবা আমি ট্রাই করি, আমি দেখি, খাস কামরায় নিয়ে গেল। খাস কামরায় গিয়ে সে যখন উলঙ্গ হওয়া শুরু করলো, তখন ওই দেখে ওই যুবক নিচের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে তাকিয়ে আছে। তখন ওই যুবককে ওই রাজকুমারী বলতেছে কি ব্যাপার, আমি তোমার সামনে একটা উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে আছি, আমি আমার সৌন্দর্য প্রদর্শন করছি, তুমি চাইলে এখন তুমি আর আমি ছাড়া কেউ নেই, তারপর তুমি আমাকে দেখছো না, এটা কেমন ঈমান? তখন ওই যুবক বলতেছে যদি সেই রাসূলকে একবার দেখতা, যদি সে একবার রব্বুল আলামিনকে দেখতা, যিনি সৌন্দর্য বানিয়েছেন, তেনাকে একবার দেখলে তোমার সমস্ত সৌন্দর্য ওখানে হারিয়ে যেত, ম্লান হয়ে যেত। বলতে দেরি নাই, যুবকের এরকম ঈমান দেখে ওই রাজকুমারী বলতেছে আমি কলমা পড়তে চাই। সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে ইমাম বলতেছেন যে একটা পর্যায়ে বলতেছে এখন আমি তো মুসলমান হয়ে গেলে বাবা তো তোমারও জান নিবে আমারও জান নিবে, কি করা যায়? বলতেছে প্রাসাদের মধ্যে একটা গুপ্ত রাস্তা আছে যেটা দিয়ে যদি এই প্রাসাদে হামলা হয় রাজা যাতে পালাতে পারে, এরকম একটা গুহা আছে, সুড়ঙ্গ আছে, এই গুপ্ত রাস্তা দিয়ে চলো পালিয়ে যাই। দুজন পালানো শুরু করলো, চিন্তা করলে এটা শেষ গন্তব্য কি জানে না, পালাতে পালাতে দেখা গেল যে ঝোপঝাড় আসছে, বের হয়ে তারপর যখন সামনে আসলো ওই প্রাসাদ থেকে বের হয়ে অনেক দূর আসলো, ভাবলো যে পিছনে কোনো প্রজারা আক্রমণ করছে কিনা, তাদেরকে খোঁজাখুঁজি করতেছি কিনা। একটা পর্যায়ে ওই সামনে যখন বের হলো, বের হওয়ার পরে দেখতেছে কারা জানি আসতেছে অন্ধকার থেকে। তারা ভয়ে আতঙ্কে ওই যুবক যুবতী রাজকুমারী আর ওই যুবকটা ইমানদার ওই মুসলমানটা দুজন ঘাবড়ে গেল যে কি জানি এখন হয়। দেখতেছে বলে তোমার ওই যারা 9 জনকে শহীদ করে দেওয়া হয়েছে তারা তো মরে গিয়েছে, তোমার ইসলাম তো বলে যে কখনো শহীদরা জিন্দা হতে পারে না, ওলি আল্লাহরা মারা গেলে কখনো আর আসতে পারে না, সহযোগিতা করতে পারে না। কিন্তু কোরআন তো বলতেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহদের কখনো ভয় নেই, শহীদ নবীদের কোনো ভয় নেই, কারণ তেনাদের সাথে আল্লাহ থাকে, রাসূলুল্লাহ থাকে। বলতেছে আর পার হচ্ছে, যখন গুহা ক্রস করে সামনে অগ্রসর হলো, দেখতেছে কারা জানি আসতেছে, ভয় কাঁপতে লাগলো। একটা পর্যায়ে ওই যুবক যুবতী দেখে তাণ্ডব হয়ে গেল, অবাক হয়ে গেল, দেখো ওই 9 জন শহীদ তাদের সামনে দাঁড়িয়ে আছে। 9 জন শহীদ যখন দাঁড়িয়ে আছে তখন তারা বলতেছে আপনারা কিভাবে দাঁড়িয়ে আছেন? বলে ওই যে আগেও বলেছিলাম শহীদরা জিন্দা থাকে, আল্লাহর ওলিরা নবী রাসূলরা জিন্দা, যারা মুমিন হয় আল্লাহর পথে রাসূলুল্লাহর পথে শহীদ হয় তারা কখনো মুর্দা না, তারা জিন্দা। আরে যখন এরকম বলতেছে তারা তখন পথ প্রদর্শন করিয়েছে, বলে এদিক দিয়ে যাও, এদিক দিয়ে গেলে প্রাসাদ হবে, এদিক দিয়ে যাও তাহলে মুসলমানদের একটা গোত্র আছে, কাফের আছে, তাদের সাথে দেখাতে পারবে, দেখা করতে পারবে, তাদেরকে রাস্তা করে দিল। হাদিসে এসেছে তারপরে ওই 9 জন শহীদরা তারা একটা পর্যায়ে অদৃশ্য হয়ে গেল দূরে গিয়ে। আরে এটা তো বান্দাদের শান বলতেছি, এটা তো বান্দাদের শান বলতেছি। আর তুমি বলো আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ, উম্মতের কোনো খোঁজ খবর নাই। অথচ হাদিসে এসেছে উম্মত যা যা করে সমস্ত কিছু আমার নবীর কাছে পেশ হয়। বান্দা তুমি বুঝলা না আমার নবীর শান। আর আমার আল হযরত বলে গিয়েছেন जो मुर्दा कहे बाकी मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले या रसूल अल्लाह। আপনি আশিকদের চোখের আড়াল হতে পারেন, আপনি মনের আড়াল না, আপনি সর্বদা জিন্দা, ঠিক কি না? আমার নবী হায়াতুন নবী, জিন্দা জিন্দা। আমরা কোনো মুর্দা নবীর কলমা পড়ি না, ঠিক না? আমি যুবকদের জন্য দোয়া করি, তারা চাইলে ব্যান্ড প্যাকেজ করতে পারতো, ঠিক না? কিন্তু কোরআন সুন্নাহর মাহফিল করেছে। আজকে যুবকদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব আপনাদেরকে সাথে নিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে, কোরআন সুন্নাহর মাহফিল ওইসব ব্যান্ড প্যাকেজ থেকে হাজার হাজার কোটি গুণ উত্তম। এখন মাহফিল হলে মাহফিলের মধ্যে বসতে চাই না, মনোযোগ দিয়ে শুনতে চাই না। ইল্লা মাশাআল্লাহ এখনো তো শুনতেছে যুবকরা, এটা এখনো আল্লাহ হেদায়েতের রাস্তা খোলা রেখেছেন। যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনে থাকেন তাহলে মনে রাখবেন এখনো আপনার জন্য হেদায়েতের রাস্তা মালিক খোলা রেখেছেন। আর যদি বলেন যে হুজুর এখনো কথাগুলি শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বুঝতে হবে আপনাকে আপনি পথভ্রষ্টতার অবস্থায় এসেছেন, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বান্দা দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছিল, মনে রাখবেন আমার মালিক ও খালিকের কাছে ইবাদতকারীর অভাব নেই, ফেরেশতা ছিল রেডিমেড পুত পবিত্র। বান্দাকে বানানো হয়েছে আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে মহব্বত করার জন্য। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ প্রপোজ করছেন, অফার করছেন, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, নবী যেভাবে বলেছে সেভাবে চলতে হবে, নবী যেভাবে খেয়েছেন সেভাবে খেতে হবে। আমার নবী 63 বছরে একটা কোনো গুনাহ নেই, একটা কোনো গীবত নেই, একটা কোনো হারাম নেই। একটা বার বলুন আমার নবী 63 বছরে কোনো পাপ আছে, কোন সমালোচনা আছে, অন্যর হক খেয়েছেন এরকম কোন দৃষ্টান্ত আছে? নাই। তো সেই নবীর উম্মত দাবি করেন, আবার দাড়ি রাখতে আপনাকে কষ্ট হয়, দাড়ি রাখলে বয়স বেশি দেখা যায়। যুবক দেখি কানে কি জানি লাগায়, হাতে কি জানি পরে, জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হুজুর স্টাইল। বললাম কানের মধ্যে বালা লাগাই দিছে, দুল লাগাই দিছে, মাইয়া বানায় ছেড়ে দিছে, বলো স্টাইল। নাউজুবিল্লাহ পড়বেন না?
এগুলো থেকে হেফাজত করতে হবে মুসলমান। আজকে আপনাদের ঘুম ভাঙাতে এসেছি দূর থেকে। আমরা এই দেশের মানুষ না, আমার দাদা হযরত কেবলা মদিনা থেকে হিজরত করে বাংলাদেশে এসেছে, তো জিম্মেদারি নিয়ে কথা বলছি, খুব গভীর খেয়াল নিয়ে শুনতে হবে। আজ এসেছি, কাল না থাকতে পারে, মনে রাখবেন আজ হ্যাঁ তো কাল হ্যাঁ, আজ নেই তো কাল নেই। পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, টুডে ইজ গিফট ফর ইউ। অতীত হলো ইতিহাস। যারা অহংকার করতো আমি অমুক তমুক, সব কবরে। আওয়াজ দেয় না, সব কবরে। আপনি কি মনে করছেন আপনার জন্য দুনিয়া বসে থাকবে? আপনি ইন্তেকাল করতে দেরি নাই, 3 দিন পরে আপনার আত্মীয়স্বজনরা ব্যবস্থা করবে দোয়াখানি। 40 মধ্যে 40 দিন পরে খাওয়াবে, গ্রামের মানুষকে ডেকে জিয়াফতের ব্যবস্থা করবেন, 40 ব্যবস্থা করবেন। কারণ বিয়ে শাদিতে গেলে তোহফা ছাড়া ঢুকতে দেয় না, গিফট ছাড়া ঢুকতে দেয় না। জিয়াফতে কেউ আসে না, ধনী গরিব সবাই একসাথে আসে, খেয়ে যায়, মন থেকে রূহ থেকে দোয়া চলে যায়। সুবহানাল্লাহ। এখন তো দোয়াও উঠাই দিছে, এমন জামানা আসছে দোয়াও উঠাই দিছি। মাইয়াতকে জানাজা দে বলে জানাজা এটাই দোয়া, দোয়া লাগবে না, নাউজুবিল্লাহ। নামাজ আবার দোয়া হয় কিভাবে? তাহলে প্রত্যেক নামাজের পর দোয়া করা ছেড়ে দেন। অথচ আমার মদিনাওয়ালা মুসলিম শরীফে হাদিস বলে আদ-দুআউ মাকবুল ইবাদা, ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এটা কি করতেছি আমরা, ইবাদত করছি। কি বলছি? আমার উলামায়ে কেরাম পাশে বসা, আজকে এখানে বসেছি হেদায়েতের জন্য। কিসের জন্য? কিন্তু দেখেন আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে হাসির ওয়াজ লেখেন, দেখবেন চলে আসছে নাউজুবিল্লাহ হাসির ওয়াজ। কোরআন সুন্নাহর কথা কিভাবে হাসির হতে পারে? চোখ দিয়ে টলমল করে কাঁদতে হবে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর ওফাতের পরে, ইন্তেকালের পরে যখন কোরআন তেলাওয়াত হতো, প্রত্যেকদিন মাগরিবের পর 2-4টা সাহাবীদের লাশ বের হতো। সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যেতেন, ইন্তেকাল করতেন, রূহ বের হয়ে যেত আল্লাহর ভয়ে। আল্লাহর কাছে কি হিসাব দিব? হযরত ওমর, যাকে দেখলে শয়তান 40 দিন পর রাস্তা দিয়ে হাঁটতেন না, তিনি পাখির দিকে তাকিয়ে বলতেন, হায় পাখি, তোর জিন্দেগি সফর, তোর কোনো হিসাব নাই। আমি ওমর, নবীর দ্বিতীয় খলিফা, রুল করতেছি সারা দুনিয়া। আমি ওমর হয়েও হিসাব দিতে হবে কার কাছে? আওয়াজ দেন না, কার কাছে? তাহলে আমরা কি স্পেশাল বান্দা নাকি? কেউ কিছু বলতে পারবে না। আপনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, সার্টিফিকেট প্রাপ্ত। কোরআন সুন্নাহর মাহফিলকে কায়েম ও কায়েম রাখতে হবে বাংলা জমিনে। মনে রাখতে হবে, বাপ দাদা ছাড়া, বাপ মা ছাড়া দেশ এখন বর্তমানে এমন একটা দেশে বসবাস করছি, তারপরও মুসলমান মুসলমানকে কাটে না। এটাই তো আমার নবীর শিক্ষা। আওয়াজ দেয় না, ঠিক কি না? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। মুসলমান বিশৃঙ্খলা করা যাবে না, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক কি না? আতিউল্লাহ আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনাকে আল্লাহ ওয়ালাদের কথা শুনতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করতে হবে। আল্লাহ বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ ওয়ালাদের কথা শুনো। ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের চাল সাথে চলো। চলেন তো এমন জনের সাথে যে বলে যে জানোস তোর নামে ওটা বলছে, আপনাকে উস্কিয়ে দেয়। তাদের সাথে চললে আপনার জীবন কখনো ফায়দা হবে না। এত বছর ধরে সেজদা দেন, দুই কাদের ফেরেশতা দেখেন নাই। নবী দেখবেন কবে? আল্লাহ দেখবেন কবে? আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি, যদি দুনিয়া থাকতে নবীকে না দেখে যান, তাহলে কবরে গেলে খবর আছে, নবীকে চিনবেন না। মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি। আমি নয়তো বা শিখাই দিয়ে গেলাম, রাব্বি আল্লাহ দীন আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শিখাই দিয়ে গেলাম। মুখস্থ করলো, কবরে গিয়ে যে ইন্টারভিউ দিবেন, এরকম কোন সুযোগ নাই। আগে ইন্টারভিউ না টিকলে কি চাকরিতে ডাকা হয়? আওয়াজ দেন, ডাকা হয়? ইন্টারভিউ নিবেন, নবী বসে থাকবেন, কারামান কাতিবিন মুনকার নাকির বসে থাকবেন, নবী ইন্টারভিউ নিবেন। ওখান থেকে ইন্টারভিউ পাস হলে হাসরে আল্লাহ ডাকবেন, হাসরে তারপর হিসাব হবে, স্কেল মাপা হবে, আপনার আমলনামা মাপা হবে। যেমন আপনি কি এসএসসি পাস না এইচএসসি পাস না মাস্টার্স পাস, অর্থাৎ আপনার আমল কি কম না বেশি, শুধু কি 5 ওয়াক্তই পড়ছেন নাকি মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ছেন, মাঝে মাঝে রোজা রেখেছেন নফল। তো প্রত্যেক দিন ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করছেন, নামাজ পড়ছেন, সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। ইমাম সাহেব, খতিব সাহেব কি পড়তেছে আপনি জানেনই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্ট্রেট পাথ। আল্লাহ দেখাও সেই পথ যে পথে তোমার সুজনরা চলেছে। সুবহানাল্লাহ।
অর্থই জানেন না, আল্লাহর সাথে কথা বলতেছেন, আপনি কি কথা বলতেছেন সেটাই জানেন না, ইবাদতে মজা আসবে কোথা থেকে? এগুলো বুঝার চেষ্টা করেন। আপনাকে আগে ক্লাস 1 শেষ করতে হবে, তখন গিয়ে 10 এর হিসাব বুঝবেন, এসএসসির হিসাব বুঝবেন। এসএসসি শেষ না করে আপনি মাস্টার্সে পড়লে হবে? এগুলো সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। জানে মুসলমানের যদি ঈমান তাজা হয়ে যায়, জুবান দিয়ে বলবে, আরে বুলেট তো দূরের কথা, দেখতেছেন মুসলমানদের ঈমান এরকম যে যখন বদরের যুদ্ধ হচ্ছিল কাফেররা দেখতেছে তাদের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম, কিন্তু কাফেররা দেখতেছে মুসলমানের গর্দান উড়িয়ে দিচ্ছে, তারপরে মুসলমানের তলোয়ার থামানো যাচ্ছে না, কাফেররা পালাতে শুরু করলো। এক কাফের আরেক কাফেরকে বলতে শুরু করলো, কি ভাই পালাচ্ছ কেন? বলে মুসলমান এটা কোন জাতি জানি না, গর্দান ফেলে দিয়েছি, তারপর তাদের তলোয়ার চলছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? সেই জাতি ঈমানকে তাজা করুন। এখন বর্তমান জামানায় কথা বলছি, কোন বানায় কথা বলতেছি না। কালকে মিলিয়ে নিবেন, একে একে 2 মিলিয়ে নিবেন। আজকে বুঝে না আসলে কালকে মনোযোগ দিয়ে ভালো মতো ঘুমানোর সময় বিছানায় বসে বসে চিন্তা করবেন মাদানী সাহেব কি বলে গেছে, ভালো মতো মিলাবেন। ওয়ালা ফাখরা, অহংকার করে বলছি না, জামানা এরকম চলতেছে। আরে বান্দা কি হবে? মুমিন তো অনেক দূরের বিষয়, আল্লাহর ওলি তো অনেক দূরের বিষয়। বাইজিদ গোস্তামি, জুনাদ বাগদাদি হবেন, শাহজালাল ইয়ামানি হবেন, শাহপরান ইয়ামানি হবেন, ওগুলো অনেক দূরের বিষয়। শুধু সাধারণ বান্দা হতে দিবে না, এখন ওই জামানা চলতেছে। একটার পর একটা স্ক্রলিং করতেছে ফেসবুক, টিকটক এ দেশে। একটা ভালো দেখলে দেখবেন 10টা খারাপ আসতেছে, উলঙ্গ আসতেছে। ময় মুরব্বীরা তো জানেও না যে আমার ছেলে আমার মেয়ে কি করছে একা একা। ওদের দোষ দিয়ে লাভ নাই তো, বাচ্চাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে এগুলো দিয়ে। খোদার কসম বলছি, এই যে এখন মনোযোগ দিয়ে শুনছেন, আল্লাহর হেদায়েতের দরজাটা আপনার জন্য খোলা হয়েছে। আল্লাহ দেখতেছেন, দেখি তো কোন বান্দা আমার নবীর উত্তরসূরি হতে পারে কিনা, দেখি তো কেউ ওমর হতে পারে কিনা, ওসমান আলী হতে পারে কিনা, আবু বকর হতে পারে কিনা। নবীকে দেখতে হলে সিদ্দিক আকবরের চোখ লাগবে, আওয়াজ দেয় না। নবীকে দেখতে হলে ফারুক আজমের জজবা লাগবে, হিম্মত লাগবে, ঠিক কি না? 3টা শর্ত পৃথিবীর কাছে দিয়েছিলেন তিনি। কেউ কেউ বলে 12 বছর তিনি রাজত্ব করেছেন, অর্ধেক পৃথিবী। আমি বললাম অর্ধেক না, পুরোটাই রাজত্ব করেছে মুসলমানরা। হযরত ওমর ইবনুল খাত্তাব 3টা শর্ত দিয়েছে, বলে আমি ওমরের সাথে যুদ্ধ করো, বাকি অর্ধেক পৃথিবীকে। মাথা খারাপ নাকি? ওমরের সাথে যুদ্ধ করে কি মরবো নাকি? সুবহানাল্লাহ বলেন না। বলে তাহলে এক কাজ করো, কলমা পড়ো, মুসলমান হয়ে মুসলমানকে কখনো আঘাত করা যায়? বলে এটা আমার নবীর শিক্ষা। বলে না, কলমা পড়বো না। আর কোনো অপশন আছে? বলে তৃতীয়, ট্যাক্স দাও, কর পরিশোধ করো আমি ওমরকে। বাকি অর্ধেক এটাতে রাজি হয়েছে। অর্ধেক পৃথিবী মুসলমানদেরকে ট্যাক্স পরিশোধ করতে। বুঝা গেল কর পরিশোধ যারা করে সেটাও তো আন্ডারে। তাহলে বুঝা গেল পুরো পৃথিবী আমরা 12 বছর রাজত্ব করেছি, সেই মুসলমান এখন কোথায়? আল হক্কু মুরুন, হক কথা তিতা, একটু খারাপ লাগতে পারে কিন্তু এগুলি বাস্তব। এগুলো কেউ বলবে না আমাকে মাহফিলে আসতে আসতে বলো শেখ এগুলো বললেন না, বললে মাহফিল কমে যাবে। আমি বললাম মাহফিল করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পাঠিয়েছে আল্লাহ দুনিয়াতে নবীর ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর ইসলামকে, ঠিক কি না? নবীজির সাথে আপনার মন লাগছে কিনা এটা দেখতে হবে। আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, আমার নবীর হতে হবে, নবীজির মতো হতে হবে। আপনাকে নবীজির সাথে মনে মন লাগাতে হবে। এখান থেকে সৌদি আরব যাবেন, আগে চিন্তা করতে হবে কিভাবে ঢাকায় যেতে হবে, ঢাকার ইমিগ্রেশন ক্রস কিভাবে করব, এখান থেকে পারি কিভাবে দিব। তেমনি ভাবে আগে দুনিয়াতে বসে কবরের চিন্তা আগে করতে হবে। কবরের চিন্তা করবেন নবীজিকে কিভাবে চেহারা দেখাবো, যে মুখ দিয়ে গুনাহ বলেছি, গুনাহ গীবত করেছি, চগলখড়ি করেছি, যে চোখ দিয়ে গুনাহ দেখেছি, কিভাবে এই চেহারা নবীজির সামনে। নবীজি বলে লা আদরি, চিনি নাই উম্মতকে, বেঈমান গুনাহগার ছিল, তখন কি আপনার হাসর হবে? আর যদি নবীজি বলে হ্যাঁ তাকে চিনি, সে কি বলবে আমি তার কি লাগে? আমি বলতেছি আমার উম্মত হয়, আমার আশেক হয়, জান্নাতের নিয়ামত দিয়ে দিই। সুবহানাল্লাহ। কবর ইন্টারভিউ পাস, হাসরে আল্লাহ ডাক দিবে, ও নবী আপনার উম্মত এসেছে, কি অবস্থা? এখন তো গুনার কারণে উঠছে আমল কম। হায় হায় হায়, বুখারীতে এসেছে আমার নবী দেখবেন যে উম্মতের আমল কম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় আপনি? আপনার এক উম্মত ফেসে গিয়েছে, আমল কম। নবীজি দৌড়ায় আসবেন, এসে পকেট থেকে নিয়ে কিছু একটা রাখবেন, দেখবেন যে আমল নামা হঠাৎ করে ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন গুনাহগার উম্মত বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো আমলনামা ছিলই না, আপনি কি রেখেছেন? বলো ওই যে মাঝে মাঝে যে আমি নবীর উপর দুরূদ পাঠাইছি।
ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিয়েছে, আমার কাছে ছিল ওটা রেখে দিয়েছে, আমলনামা ভারী করে দিয়েছেন কে? আওয়াজ দেন না কে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, শাফাআত করে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কি বুঝলেন? মানুষ কখনো মারা যায় না, মানুষ কখনো শুধু ইন্তেকাল হয়, ট্রান্সফার হয়। ইন্তেকাল মিনিং ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। 1 মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবেন না। 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পানির মধ্যে যিনি আপনাকে হেফাজত করেছেন তেনার কথা ভুলে যাচ্ছেন আর কি। এরপরে দোয়া করেন আর কি, হাসানা ফিল আখিরাতি হাসানা, দোয়া করছেন দুনিয়া আখিরাত যাতে আল্লাহ ভালো করে। আপনি যখন কবরস্থানে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আহলাল কুবুর, আপনি কি জাহান্নামী মনে করে সালাম দেন? জান্নাতি মনে করে সালাম দেন। কিন্তু আপনি নিজেও জানেন এই কবরস্থানের মধ্যে পাপী আছে, সুদখোর, ঘুষখোর আছে, বেনামাজিও শুয়ে আছে, আছে কি নাই? আবার আপনি জানেন একই কবরস্থানে হাজী সাহেব তাহাজ্জুদ গুজার বান্দাও আছে। আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছে বান্দাকে তুমি খারাপ বলতে পারবা না, তাহলে দুনিয়াতে কেন বলছে? হ্যাঁ, পার্থক্য এই জায়গায় যে কি ব্যাপার হুজুর শাহজালাল আমানি এরকম উরুস হয়, মাহফিল হয়, আমাদের বেলা এরকম কেন শোয়াই দিয়ে সে বান্দা ভুলে যায়? কারণ আপনি তো আল্লাহকে ওভাবে স্মরণই করেন নাই। যিনি স্মরণ করেছে, আল্লাহ বলতেছেন সারা পৃথিবীতে মসজিদ আছে কিন্তু কাবা দামি, কাবার সাথে কোনো মসজিদের তুলনা দেওয়া যাবে? সমস্ত মসজিদ আল্লাহর ঘর কিন্তু কাবা স্পেশাল। আল্লাহ বলতেছে কাবাতুল্লাহতে গিলাফ চড়াও, গিলাফ চড়াও, কালো গিলাফ চড়ানো হয়, পরিবর্তন করা হয়, গিলাফ পড়ানো হয়, স্পেশাল। এরপরে বলতেছে সারা দুনিয়াতে কত রকমের কিতাব আছে কিন্তু কোরআনের সমকক্ষ কোনো কিতাব হতে পারে? বলতেছে কোরআনের মধ্যে গিলাফ চড়াও, মোলার দোব স্পেশাল করে রাখো যাতে দেখলেই বোঝা যায় যে এটা কোরআন। জিজ্ঞেস করলাম আল্লাহ এখন নেক বান্দা কিভাবে চিনবো? তখন বলতেছে এই কোরআন আর কাবাকে যিনি মনের মধ্যে ধারণ রেখেছে সাধারণ বান্দার মতো শুয়ে থাকবে, কিন্তু আমার সাধারণ বান্দা তাদেরকে বানাবো না। আল্লাহর ওয়ালিদের উপরও গিলাফ চড়াও, তাদেরকেও স্মরণ করো যাতে বান্দা মনে রাখে যেমনি ভাবে কাবা এবং কোরআনকে স্পেশাল করেছি তেমনি ভাবে আল্লাহর ওয়ালি বন্ধুদেরকে, আমার বন্ধুদেরকে স্পেশাল করেছি। সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, আপনি যেভাবে স্মরণ করবেন তেমনি ভাবে মালিক স্মরণ করবে। এখন আল্লাহ কি বলবে? ও বান্দা আপনি আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহ কিভাবে স্মরণ করবে? এই যে আজকে হাজী হাবিবুল্লাহ দরবেশ সাহেব, তেনার নামের উপরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল হইছে না? তেনার নামের উপরেই তো, তেনার কবরে ইসালে সওয়াব যাতে পৌঁছায় এই জন্যই তো হয়েছে। এইভাবে স্মরণ করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আপনার বান্দা, আপনার ছেলে, আপনার ওয়ারিসা আপনার জন্য ব্যবস্থা করবে। এগুলোকে আমরা এখন ব্যবসা বানাই দিছি। আমাদের এক মুসলমান হঠাৎ করে হিন্দু হয়ে গেছে। বললাম আপনি তো আগেই হিন্দু ছিলেন, এখন আবার হিন্দু হয়ে গেলেন। বলতেছি ইসলাম পড়ে মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানদেরকে দেখে আবার হিন্দু হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আমাদের বলার মধ্যে বিল্লিসান, বলার মধ্যে কোনো কিছু নাই, তাহসিন নাই। জুবান দিয়ে বলি কবরে যেতে হবে, মৃত্যু আছে, মওত আছে, তাসদুকু বিল কলব, অন্তর থেকে মানি না। এই ওয়াজ মাহফিলের কোনো লাভ হবে না, আপনাদের কোনো লাভ হবে না। আপনি কি মনে করছেন আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে? না না, সাধারণ বান্দাই তো মরে না, আর তিনি তো সমস্ত নবীদের সম্রাট। সুবহানাল্লাহ বলেন। তিনি নবীদের সম্রাট, তিনি মদিনাতুল মুনাওয়ারায় এখনো উম্মতের নামায়ে আমল দেখেন ফেরেশতারা প্রত্যেক দিন নিয়ে যায়। আপনার আমার মতো উম্মতদের নামায়ে আমল আমার নবীর কাছে পেশ হয়।